সিপিএমকে তাড়িয়েছি, এবার মমতাকে তাড়াবো। আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। জনগণকে সঙ্গে নিয়ে সিপিএমকে তাড়িয়েছি, এবার মমতাকে তাড়াবো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং মহিলাদের উপর ক্রমাগত অত্যাচারের প্রতিবাদে শুক্রবার কলকাতার ডরিনা ক্রসিংয়ে ধর্ণা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীর গলায় এমনই আত্মবিশ্বাসের সুর শোনা গেল। তার কটাক্ষ, শিক্ষা ও খাদ্য গেছে জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে। তার হুঁশিয়ারি, স্বাস্থ্য বিভাগ 13 বছর কত খেয়েছেন আর কত খাইয়েছেন তার হিসাব হবে। বলেছিলাম সিপিএমকে তাড়াবো, আপনাদের নিয়ে দাঁড়িয়েছি। বলছি মমতাকে তাড়াবো, অপেক্ষা করুন। অনেক দিন ধরেই আমরা বলেছি শিক্ষা জেলে, খাদ্য সবে জেলে, এবারে স্বাস্থ্য যাবে জেলে। শ্যামবাজার বলেছে, আজও বললাম, ফাঁকা বলি নাই। এজেন্সি করবে বলে বলছি না, এজেন্সির মালিক আমি নই। এজেন্সিকে বাধ্য করাবো। পার্থ বালুর মতো মমতাকে আর ডাক্তার এসপি দাসকে একসঙ্গে জেলে ঢুকাবে। একটা মামলা তালা থানার সন্দীপ ঘোষের নিয়েছে ইডি। আসল তো ওইখানেই হবে, হেলথ ডিপার্টমেন্ট। 13 বছর মধু খেয়েছেন, মধু খাইয়েছেন, হবে হিসাব। তার দাবি, বঙ্গ বিজেপির ভোট 2,33,27,000। ভোটের সময় ভোট হবে, তার আগেই মমতা যাবে। এই পাপ কাজে যুক্ত থাকবেন না। মমতা ব্যানার্জির শাসনকালে ডেজ আর নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে। কাউন্টিং শুরু হয়ে গেছে। একটা জল নেই। বিজেপির ভোট 2,33,27,000। ভোটের সময় ভোট হবে, তার আগেই মমতা যাবে। এবারের পুজোর মতোই হবে, কিন্তু জাস্টিস ফর আরজিকর আর স্টেপ ডাউন মমতা, এই দাবি নিয়ে নো কম্প্রোমাইজ, নো শনিবার, নো রবিবার, নো পুজো, নো অনুষ্ঠান, নো জন্মদিন, নাথিং। এই লড়াই চলছে, চলবে। আপনাদের সাপোর্ট আছে তো? এদিন ধর্ণা মঞ্চে হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তাপস রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।